রব্বুল আলামিন বললেন, বান্দা কি করলা? হায় বান্দা, তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা। ওয়া তাদারুনাল আখিরা, আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। আখিরাতকে বুঝি ছেড়ে দিলা। ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা শোনো না, তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা। 70 বছর আগের দলিল বাইর করে লাইছে, 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাবাইয়া 90 বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া, সত্য মিথ্যা সিটারি বাটফারি করে 3 শতক জায়গা নিয়ে নিছে। কামিয়াব, কামিয়াব বাটফার, কামিয়াব হয়ে গেছ। 3 শতক জমি তোরে বেহেস্তে দিব। হ্যাঁ বেড়া দেখছত নি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে? তুই পাইতি না? তোর মধ্যে এরকম হেসা কথা কইলে হ্যাঁ এটা নয়তো না। বুদ্ধি লাগে, হ্যাঁ বুদ্ধি, এটা বলে বুদ্ধি। বাটফার, বাটফারই না লাগে, এটা না বলবি বেটা, বুদ্ধি লাগে কি আবার? আরাম খোর, বুদ্ধি লাগে। তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে সালাকি লাগে। 3টে কমলা ফসা দিয়া 12টা ডজন ডজন বেচে লাগবা, যদি না বেচতে আরো তোমারে দিয়ে ব্যবসা হইতো না। তোমারে দিয়ে হইতো না। ব্যবসা তোমার লেগে আইছে না, ব্যবসা আইছে সিটারের লেগে, ব্যবসা আইছে বাটফারের লেগে। দুনিয়া আহ বাপ পুত্রে দুনিয়া বুঝায়, বাপ নাতিরে দুনিয়া বুঝায়, মিথ্যার সবক দিচ্ছে, হারামের উৎসাহিত করতেছে, নাফরমানির জন্য কি করছে? উৎসাহিত। আহা আফসোস। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমরা সবাই জানি, 10 বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে, আখলাক শিখাইছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আমরাই বুঝি না। ছেলেরা বাপ, নষ্ট হইও না বাপ, নষ্ট হইও না। কেউ তোমারে মনে রাখবে, তোমার নিজের লাইফ তুমিই তো দেখাও। শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইল, কেউ যেহেতু তারে দেখে না, এই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে, নিজেই সেলফি তোলে, নিজে হাতাল গিরে, নিজে হাসে, নিজে কাইতে হয়, শিখতে হয়। প্রতিবন্ধী যে তার সিরা, যে তার সিরা, তো তারা তার সিরা পাগল, তারাই তো এরকম নিজে নিজে হাসে, নিজে নিজে যেটা মন চেপে। আমার তো এই জন্য সবসময় এটা মনে হয়, মোবাইলে যারা সেলফি তোলে, নিজের ছবি নিজে উঠে উঠে এরা প্রতিবন্ধী, তার সিরা পাগল, এটা মাতাল ছাড়ার কিছু, এটা মাতাল। চুল নিয়ে যারা ব্যস্ত হয়, পুরুষ ছেলে, মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন, একটু পর পর চুল ফিরায়, একটু পর পর আয়নাতে দেখে, একটু পর পর ডিজাইন বদলায়, চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের, এই হাফ লেডিস, অর্ধেক অর্ধেক লেডিস, বাকি অর্ধেক লেডাস। মানে লেডিসের পুরুষবাচক শব্দ আর নিজে বানাই নিছি, এটা ইংরেজিতে নাই, আমি এটা বানাইছি। লেডিসের সাথে একটা হলো লেডাস, এটা এই পদার্থ। কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন, পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা, এটা নারীর শোভা। সর্বযুগেই নারীর সৌন্দর্য, নারীর শোভা চুলের মধ্যে। নারী এই জন্য চুলের উপরে, পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে, পুরুষের এত তেল আছে পুরুষের চুলে। নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে, পুরুষের জন্য এত চিরুনি আছে। বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা, ব্যস্ত থাকা, এটা কার শোভা? নারীর শোভা। তো তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে, তোরে হাফ লেডিস বানায়, আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে। অথবা কমপক্ষে
ট্রান্সজেন্ডার হওয়া যাবে, এটারও তো প্রচারণা চলতেছে, ঠিক না? ট্রান্সজেন্ডার মানে ঘুমাইছিল জায়গায় ওইটা বলতেছে, এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম 15 বছর ছেলে, এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে। আর ওই ইউরোপের বেঈমানরা ওরা বলে দিছে, হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে। কত বড় নৃশংস, অসভ্য, নিকৃষ্ট। এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে, এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে, সে এরকম একজন পুরুষ যে যারা পৃথিবীতে সমকামী, যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে, সে নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে, বৈবাহিক সম্পর্কের মতো। নাউযুবিল্লাহ। সে এমন একজন, আর এই বাংলাদেশে আনতে চাচ্ছে বা বারবার ওলামায়ে কেরাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে। এই জন্য বাপ, আমার কথা এটা, আমি এতগুলো কথা বললাম কি কথার উপরে? আমি এই কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি যে নিজের জন্য শুনেন, মনে আসেনি এই কথাটা? আপনি একাই শুনেন, যদি কেউ না থাকে আমি একাই, আমি একাই লড়ব, আমি একাই সেজদা দেব, আমি একাই আমার মালিকের গোলামি করব। ফাইদা ফারাগতা ফানসাব, কোরআনে আছে, নবীকে আল্লাহ বলছে, বন্ধু সারাদিনে মানুষকে আল্লাহর দিকে ডেকে যত কাজ করেন, সব কাজ মানুষের সেবায়, মানুষের কল্যাণে, যা কিছু আপনি করেন, এগুলো থেকে রাত্রিতে যখন একাকী হবেন, অবসর হবেন, এবার শুধু আপনি ফানসাব, একাকী কঠোর পরিশ্রমে, কঠোর ইবাদতে আমি আল্লাহর সাথে মনোনিবেশ করবেন। এবার একা শুধু আপনি সেজদা দিবেন আর আমারে ডাকবেন, শুধু আমি আর আপনি, আপনি আর আমি। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा। जमीन থেকে আপনি ডাকবেন আমারে, আর শাজিম থেকে আমি ডাকবো আপনাকে। ফাদকুরুনি আযকুরকুম, ফাদকুরুনি আযকুরকুম। আল্লাহ বলে তুমি আমারে ডাকো, আমি তোমারে ডাকবো। জমিন থেকে বান্দা বলে আল্লাহ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর শাজিম থেকে বলো না বান্দা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আমার জমিনে এমন বান্দা থাকবেই সর্বদা। এই পৃথিবীর যে কেউ মন চায় আমার দিন যদি ত্যাগ করে, আল্লাহ কোরআনে বলছে সূরা মায়েদার মধ্যে, কোনো অসুবিধা নাই বান্দা, যার মন চায় ছেড়ে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রেখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে রাখবই। এমন মুমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, এমন বান্দা থাকবে। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাগিয়া আমার দিন আটকাবে, তোমার মতো বেটাদের জন্য আটকাবে। আজকের পৃথিবীতে দেখেন না, সারা পৃথিবীতে যদি আমরা 200 কোটি মুসলমান হই, আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে, মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের, এরা যদি মনে করেন 2 লাখ হয়, কথার কথায় যদি 1 লাখ হয়, মনে করেন যদি 10,000 হয়, যদি 10 জন হয়, যদি 1 জন হয়, খোদার কসম ইসরায়েল এবং আমেরিকা 200 কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না, ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে 1000 কোটি গুণ বেশি ভয় পায়। ওদের ভয় হলো অগরে, ওরা আমগরে তালাশ করে না, অগরে তালাশ করে। এই সমস্ত বম্পিং এর মাকসাদ কি? ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল, আমরা ছোটবেলায় দেখছি, এটা ফোক, এটা ঢুকলে বাচ্চারা পানি ঢালতো, পানি এই গর্তটার মধ্যে পানি ঢালতে 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 শেষ পর্যন্ত ফোক এটা বাইরে যায়। আমরা ছোটবেলায় ক্ষেতের মধ্যে বিভিন্ন খানে এই পানি অনবরত খোলা পানি, যতক্ষণ এটা বাইরে না আসে এটার পানি ঢালতে হয়। তুই বাইরে দিনে তোর বাপ বাইরে,
ওট বাইরো আগে এটা ছিল আমাদের ছোটবেলায় দেখছি আমরা এই ওরা কিন্তু এই সমস্ত একটা শহরের উপরে আর কত বম্পিং করবে, এই ছোট্ট একটা ভূখণ্ডে আর কত বম্পিং করবে, সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর, জায়গাটা মরুভূমি বানায় ফেলছে। কিন্তু এরপরেও বোমা বর্ষণ থামে না, কারণ মূল মাকসাদ হলো বিল্ডিং এগুলা ভাঙা না, মূল মাকসাদ ওই মাটির নিচের মুজাহিদদেরকে কি করা। এজন্য প্রিয় ভাই, মুমিন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহও যাকে ভালোবাসে, এমন বান্দা, এমন মুমিন পৃথিবীতে ছিল, আছে, থাকবে। বদরের সেই মুজাহিদ যদি থাকে, বদরের যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য জান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে, তো আজকের এই দিনে এই ঘন্টা তো আছে, আগামী দিনেও থাকবে। দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগলাম কি। এটা আমার সফলতা, তুমি লাগলে তোমার সফলতা, যে লাগেন তার সফলতা, তার সফল। আপনি ছেড়ে দেন, কোনো অসুবিধা। 1450 বছর ভিতরে পৃথিবীতে কোন দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় না, হইছে? মানে বুঝেন নাই কথাটা। পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোন দেশে, কোন অঞ্চলে ইসলাম চিনে না, ইসলাম জানে না, ইসলাম এই শব্দটি শুনে নাই, পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই। অথচ কাফের বেশি। 800 কোটি যদি মানুষ হয় তো 600 কোটি কাফের, 200 কোটি না মুসলমান, ধরে নিলাম কম বেশ তো হবে, কিন্তু কথার কথায় তাহলে 600 কোটি কাফের দিবা নিশিব ষড়যন্ত্র করতেছে। আবার এই 200 কোটি মুসলমানের মধ্যে তো মুনাফিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক আছে, 200 কোটি মুসলমানের মধ্যে মুরতাদ আছে, 200 কোটি মুসলমানের মধ্যে ইহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ঈমান, এমন আছে না নাফরমান? এরাও তো, এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে। কিন্তু কি হয়েছে এতে? এতে কোথায়, পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন? রাশিয়ার মধ্যে আপনার এক টানা 70 থেকে 72 বছর, যখন সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া, এখন না কয় রাশিয়া, আগে 14টা বা 16টা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে, ছোট ছোট দেশ আছে। আমেরিকার লগে জেডি, এগুলারে কয় মিল্লা যুক্তরাষ্ট্র। ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য। তো ওইরকম সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল, যুক্ত ছিল। এই 72-70 বছরে এক টানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুংদের আমলে, তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না, কোন মসজিদ, কোন মাদ্রাসা, কোন মক্তব, খোদার কসম ছিল না। 72 বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, কোন বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল, আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমন ভাবে হারিয়ে যেত, গুম হয়ে যাইত ইনকুইজিশনের মাধ্যমে, যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইত, অথবা আর কোনোদিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারায় গেছে। কথা বুঝছেন না? তাইলে এইরকম 70 বছর পরে, জুলুমের পরে, মুসলমানের নাম নিশানা যখন ছিল না, তখন আমরা কিতাবে, এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা, এই সময়কার কথা, আপনার এই 1900 সময়কার কথা। এরপরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে, কিন্তু টিকে নাই। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে। এখন রাশিয়া শুধু রাশিয়াই। কিন্তু বলার বিষয় হলো, এই 70 বছর পরে যখন মুসলিম 6টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে, ওইগুলার থেকে এমন অসংখ্য 12-14 বছরের বাচ্চা
পৃথিবীবাসী দেখছে যে 12 বছর 14-15 বছরের ছেলে মুসলমানের সব হাফেজে কোরআন। এখন এইটা রীতিমতো গবেষণা করছে ওনারা, তারা ইউরোপিয়ানরা, যে এটা কিভাবে সম্ভব। 72 বছর 70 বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে, একটা মসজিদ না থাকে, একটা মক্তব না থাকে, একটা মাদ্রাসা না থাকে, একটা আরবি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে, আর নামটা পর্যন্ত আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে, তাইলে 12 বছরের বাচ্চা হাফেজ করতে আই। আপনি বোঝেন নাই মনে কথা। 14 বছরের বাচ্চা হাফেজ আইব, হাফেজ পাওয়া যাইতে পারে 80 বছর বয়স্ক, যে হয়তো উনি আগে হয়েছে। এই সাইজের বাচ্চা হাফেজ হইল কেন? এই পড়লো কই? এই শিখলো কোথায়? কসম আল্লাহর কিতাব, ইতিহাসের কিতাবে আছে, মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর, এরপরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা, উস্তাদ মাটির নিচে রাইখা, পৃথিবীবাসী টেরও পায় নাই, নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে। জন্য দোস্ত, ঘাবড়াবার কোনো সুযোগ নাই, হতাশ হওয়ার কিছু নাই। ইসলাম হেরে যাবে, মুসলমান হেরে যাবে না, হারবে না। আমেরিকা হেরে যাবে ইনশাআল্লাহ, ইসরায়েল হেরে যাবে ইনশাআল্লাহ। একদিন ভোরে শুনবেন, একদিন সকালের সূর্য উঠবে, শুনবেন ফিলিস্তিনে পতাকা উঠছে, গাজায় মুসলমানের পতাকা উঠছে। ইনশাআল্লাহ বিজয় মুসলমানেরই হবে। অতএব আল্লাহকে ছাড়বেন না, আল্লাহকে ছাইরেন না, হালাল হারাম মেনে চল। পৃথিবীতে আপনি কিছু না পান, কিন্তু মৃত্যু তো নিশ্চিত, আখেরাত তো নিশ্চিত। আখেরাতে তো জবাবদিহি করতে হবে। এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে, আমি যদি সেটা নাও ভাবি, আখেরাত বুঝেন নাই কথা। আখেরাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার আমি শেষ, আমার যে কথাটা, আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতটার অর্থ শুনাই, তাইলে আমার কথা শেষ। আমি কি বললাম? বললাম একটা একটা ছেলেকে বলছি, বাবাদেরকে বলছি, আমাকেও বলছি, যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা না শোনে, আমি একাই শুনি। ঠিক আছে না ইনশাআল্লাহ?